নমস্কার বন্ধুরা, আমি সৃঞ্জয় দাস এবং আজকের টপিক আমাদের ডিসমিস ফর ডিফল্ট এবং এক্স-পার্টে। এই ডিসমিস ফর ডিফল্টকে আমরা ডিএফডিও বলে থাকি ইন শর্ট, অর্থাৎ ডিসমিস ফর ডিফল্ট। আরেকটা জিনিসও জানা দরকার যে এই দুটো কনসেপ্টই, ডিসমিস ফর ডিফল্ট এবং এক্স-পার্টে, এই দুটো কনসেপ্টই অর্ডার 9 অফ সিপিসি থেকে অরিজিনেট হয়। অর্ডার 9 অফ সিপিসি কী বলে? অর্ডার 9 অফ সিপিসি টক্স অ্যাবাউট appearance of parties and consequences of their non-appearance. What's common? এই দুটো কনসেপ্টের মধ্যে কী কমন? এই দুটো কনসেপ্টের মধ্যে যেটা কমন সেটা হলো both the concepts are penal in nature. Both the concepts are penal in nature. এবং both the scenarios, both are legal scenarios where the case is heard in absence of one of the parties to the suit. অর্থাৎ dismiss for default অথবা এক্স-পার্টে দুটোই কিন্তু এমন লিগাল সিনারিও যেখানে সুটের হিয়ারিং হবে ইন অ্যাবসেন্স অফ ওয়ান অফ দ্য পার্টিজ, অর আই শুড সে আইদার অফ দ্য পার্টিজ। মানে ডিএফডি হলে সুটের হিয়ারিং হবে ইন অ্যাবসেন্স অফ দ্য প্লেন্টিফ, আর এক্স-পার্টে হলে সুটের হিয়ারিং হবে ইন অ্যাবসেন্স অফ দ্য ডিফেন্ডেন্ট। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এই ডিসমিস ফর ডিফল্ট অ্যান্ড এক্স-পার্টে এই দুটো সিনারিও উৎপত্তি হয় হলো ইফ ওয়ান অফ দ্য পার্টিজ টু দ্য স্যুট বিকামস অ্যাবসেন্ট ইন এনি অফ দ্য প্রসিডিংস। প্লেন্টিফ যদি অ্যাবসেন্ট হয়ে যায় তাহলে হবে ডিসমিস ফর ডিফল্ট, আর ডিফেন্ডেন্ট যদি অ্যাবসেন্ট হয়ে যায় তাহলে হবে এক্স-পার্টে। তাহলে আমরা বলতে পারি এই ডিসমিস ফর ডিফল্ট অ্যান্ড এক্স-পার্টে আর penal provisions which penalizes the parties for their absence at the hearing of the suit. And if such an order is made, that is, if an order of dismiss for default, if an order of dismiss for default or ex-parte is made, in that case, the suit is heard out in absence of either the defendant or the plaintiff. এবারে ডিসমিস ফর ডিফল্ট। ডিসমিস ফর ডিফল্টের কনসেপ্টটা অরিজিনেট হয় অর্ডার 9 রুল 8 থেকে। এর আগের স্লাইডেই বলেছি যে আ স্যুট ইজ ডিসমিসড ফর ডিফল্ট if the plaintiff is absent at the hearing of the suit. অর্থাৎ প্লেন্টিফ যদি কোনো হিয়ারিংয়ে অ্যাবসেন্ট হয়ে যায়, ইন দ্যাট কেস দ্য স্যুট ইজ ডিসমিসড ফর ডিফল্ট। এইবার স্যুট যদি ডিসমিস ফর ডিফল্ট হয় তাহলে ইমিডিয়েটলি দ্য স্যুট কামস টু অ্যান এন্ড। স্যুট কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ইমিডিয়েটলি আপন দ্য পাসিং অফ দ্য অর্ডার অফ ডিসমিস ফর ডিফল্ট, স্যুট এন্ডস। অর্ডার অফ ডিসমিস ফর ডিফল্ট, যেটা আমরা আগেই বুঝেছি, ইজ অলওয়েজ এগেনস্ট দ্য প্লেন্টিফ। ডিসমিস ফর ডিফল্ট কোনোদিন ডিফেন্ডেন্টের এগেনস্টে হয় না, এবং ইট পিনালাইজেস দ্য অ্যাবসেন্স অফ দ্য প্লেন্টিফ ইন এ স্যুট, এসপেশালি বিকজ দ্য প্লেন্টিফ ইজ ডমিনাস লিটাস। এক্সেপশন, এর এক্সেপশন হলো, অর্থাৎ প্রথমে জেনারেল রুলটা বলি। প্রথমে জেনারেল রুল হলো যে ডিসমিস ফর ডিফল্ট তখন হবে যদি প্লেন্টিফ স্যুটের হিয়ারিংয়ে অ্যাবসেন্ট থাকে। দিস ইজ দ্য জেনারেল রুল। অর্থাৎ প্লেন্টিফ যদি স্যুটের হিয়ারিংয়ে অ্যাবসেন্ট থাকে, ইমিডিয়েটলি ডিএফডি অর্ডার হবে এবং ডিএফডি অর্ডার হয়ে স্যুটটা শেষ হয়ে যাবে, দ্য স্যুট উইল কাম টু এন এন্ড। কিন্তু দের ইজ অ্যান এক্সেপশন টু ইট। এক্সেপশনটা কি? যে ইফ দ্য ডিফেন্ডেন্ট অ্যাডমিটস দ্য প্লেন্টিফস ক্লেম, দেন নো অর্ডার অফ ডিএফডি, রাদার দের উইল বি এ ডিক্রি এগেনস্ট দ্য ডিফেন্ডেন্ট। অর্থাৎ ডিফেন্ডেন্ট যদি অ্যাডমিট করে নেয়, অর্থাৎ অ্যাডমিশন যদি হয় যে ডিফেন্ডেন্ট সুটে অ্যাপিয়ার করে বলল যে আমি কন্টেস্ট করছি না, আমি মেনে নিচ্ছি হোয়াট এভার দ্য প্লেন্টিফ হ্যাজ সেড ইন হিজ প্লেন্ট, আই অ্যাডমিট দ্যাট। তো সেই ক্ষেত্রে অ্যাডমিশনের ক্ষেত্রে ডিসমিস ফর ডিফল্ট হবে না, যদিও প্লেন্টিফ অ্যাবসেন্ট। কনসিকুয়েন্সেস অফ ডিসমিস ফর ডিফল্ট, অর্থাৎ কী কনসিকুয়েন্সেস হয় ডিসমিস ফর ডিফল্টের? ডিসমিস ফর ডিফল্ট যদি হয়ে যায় তাহলে প্লেন্টিফ ইজ বার্ড ফ্রম ব্রিঙিং আ ফ্রেশ স্যুট অন দ্য সেম সাবজেক্ট ম্যাটার। এটা বলে অর্ডার 9 রুল 9। অর্থাৎ অর্ডার 9 রুল 9 বলছে যে যদি প্লেন্টিফের এগেনস্টে স্যুট যদি ডিসমিস ফর ডিফল্ট হয়ে যায়, ইন দ্যাট কেস ইট বিকামস দ্য প্লেন্টিফ বিকামস বার্ড ফ্রম ব্রিঙিং এনি ফ্রেশ স্যুট অন দ্য সেম সাবজেক্ট ম্যাটার। অর্থাৎ ডিসমিস ফর ডিফল্টের অর্ডারটা ওয়ার্কস অ্যাজ রেস জুডিকাটা। হাউএভার যদি প্লেন্টিফ চায় তাহলে প্লেন্টিফ একটা অ্যাপ্লিকেশন করতে পারে, অ্যাপ্লিকেশন ফর সেটিং অ্যাসাইড দি অর্ডার অফ ডিসমিস ফর ডিফল্ট। এই অ্যাপ্লিকেশনটাকে আমরা রেস্টোরেশন অ্যাপ্লিকেশনও বলে থাকি, এবং এই রেস্টোরেশন অ্যাপ্লিকেশন ডিসমিস ফর ডিফল্টের অর্ডারের 30 দিনের মধ্যে করতে হয়। সো দ্য লিমিটেশন ইজ 30 days। এইবারে আসছি নেক্সট কনসেপ্ট, এক্স-পার্টে।
এক্সপার্টে অরিজিনেট হয় অর্ডার 9 রুল 6 সাব রুল 1A থেকে। আমরা আগের একটা স্লাইডে দেখেছি যে এক্সপার্টে অর্ডার তখন হয় যদি ডিফেন্ডেন্ট অ্যাবসেন্ট হয়। সো ইফ দ্য ডিফেন্ডেন্ট ইজ অ্যাবসেন্ট ইন দ্যাট কেস এক্সপার্টে অর্ডার হয়। এইবার ডিসমিস ফর ডিফল্টের সাথে একটা মেজর ডিফারেন্স এইটার হলো যে ডিসমিস ফর ডিফল্টের অর্ডারে ইমিডিয়েটলি অর্ডার হয়ে যায় আপন অ্যাবসেন্স এবং স্যুট এন্ড হয়ে যায়, কিন্তু এক্সপার্টের ক্ষেত্রে কিন্তু ইমিডিয়েটলি স্যুটটা শেষ হয় না। দ্য স্যুট ডাজ নট এন্ড ইমিডিয়েটলি, ইট অনলি প্রসিডস উইদাউট হিয়ারিং দ্য ডিফেন্ডেন্ট আনলেস দ্য এক্সপার্টে ইজ ভ্যাকেটেড। তো এক্সপার্টে মানে হলো ডিফেন্ডেন্টকে ডিবার করে দেওয়া হচ্ছে হিয়ারিংয়ের থেকে, ডিফেন্ডেন্টকে ডিবার করা হচ্ছে। যদি ডিফেন্ডেন্ট এই এক্সপার্টিটাকে সেট অ্যাসাইড করাতে পারে, ইন দ্যাট কেস তাকে আবার শোনা হবে এবং নর্মাল প্রসেসে স্যুট চলবে, নর্মাল সবাইকে শুনে। কিন্তু ইফ দ্য এক্সপার্টে ইজ নট ভ্যাকেটেড, ইন দ্যাট কেস এক্সপার্টে কিন্তু ডিক্রিও হয়ে যাবে, অ্যান্ড অবভিয়াসলি সেটা ডিফেন্ডেন্টের এগেনস্টেই হবে। কনসিকুয়েন্সেস অফ এক্সপার্টে হলে যেটা আমি বললাম যে পরের ডেটে ডিফেন্ডেন্ট অ্যাপিয়ার করে অর্ডার 9 রুল 7-এ কজ শো করতে পারে যে সে কেন অ্যাবসেন্ট ছিল, অ্যান্ড ইফ দ্য কজ ইজ সাফিসিয়েন্ট, ইন দ্যাট কেস এক্সপার্টে ভ্যাকেটও হয়ে যাবে। যদি ডিফেন্ডেন্ট অ্যাপিয়ার না করে এবং যদি সাফিসিয়েন্ট কজ না দেখায়, তাহলে কিন্তু স্যুটটা ফাইনাল হিয়ারিংও হয়ে যাবে এক্সপার্টে এবং এক্সপার্টে ডিক্রিও হয়ে যাবে। কিন্তু এইখানেও ডিফেন্ডেন্টের একটা রেমেডি রয়েছে। Even if a decree is passed ex parte against the defendant, he may apply under Order 9 Rule 13 to get it set aside, অর্থাৎ সেটিং অ্যাসাইড অফ এক্স পার্টে ডিক্রি। তো তাহলে প্লেন্টিফের থেকে কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ অ্যাবসেন্সের জন্য পিনালাইজেশনের ক্ষেত্রে ডিফেন্ডেন্টের রেমেডি বেশি। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে জয়েন মি অন টেলিগ্রাম by scanning this QR code. I am Srinjoy Das. Thank you.